হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেশনের আজকে যে বেলা 12টার ক্লাসটা হচ্ছে, সেখানে আমরা আলোচনা করব বিশেষ করে ফ্রেজাল ভার্ব নিয়ে, অর্থাৎ সেটাকে কোথাও কোথাও গ্রুপ ভার্বসও বলা হয়ে থাকে। এবং এই কোয়েশ্চেন্সগুলো প্রত্যেকটা পরীক্ষাতে তোমাদের টেট বলো, আপার প্রাইমারি টেট বলো, ডাব্লিউপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এক্সাম, এমনকি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু থাকে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। তো এখান থেকে আমরা কিছু পিওয়াইকিউ কোয়েশ্চেন তুলেছি। লাস্ট 10 ইয়ার্সে বিভিন্ন যে চাকরি পরীক্ষাতে এই কোয়েশ্চেন্সগুলো এসছে, সেগুলোকে নিয়ে আজকে আলোচনা করব। কোয়েশ্চেনের সাথে সাথে আমি বলে দেবো কোনটা কোন পরীক্ষাতে এসছে, ঠিক আছে? তো এবং আমাদের কিন্তু ইংলিশ গ্রামারের যে এবং ভোকাবুলারি যে ক্লাসেসগুলো করানো হচ্ছে, সেগুলোর পিডিএফ আমাদের টেলিগ্রামে অ্যাভেলেবেল করে দেওয়া হয়। টেলিগ্রামের লিঙ্ক যে ডেসক্রিপশনে দিয়েছে, তোমরা জয়েন হয়ে যেতে পারো, অথবা সরাসরি টেলিগ্রামে গিয়ে সার্চ করবে আরজিএম এডুকেশন এবং জয়েন হয়ে যাবে, ঠিক আছে? তো শুরু করছি আজকের সেশন। রাখছি প্রথম প্রশ্ন। যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশন দেখতে পাচ্ছ, সেখানে অ্যান্সার করতে পারবে, অথবা তোমরা কমেন্ট সেকশনেও কিন্তু জানাতে পারবে এবং তারপরে অ্যান্সারগুলো মিলিয়ে নেবে। ফার্স্ট কোশ্চেন কি? নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড। দেখো, মার্জিনালাইজড মানে হচ্ছে যে সমস্ত মানুষরা প্রান্তিক মানুষ। প্রান্তিক বলতে যাদেরকে আমরা বলে থাকি যে পিছিয়ে পড়া, ঠিক আছে? যারা পিছিয়ে পড়া বা দরিদ্র, ঠিক আছে, যারা পিছিয়ে পড়েছে সমাজের নর্মাল গতি থেকে। সো নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ফ্রেজাল ভার্ব। এটা WBCS প্রিলিমস 2020-তে এসছে, 2020-তে এসছে, ঠিক আছে? WBCS প্রিলিমস 2020 পিএসসির, পাবলিক সার্ভিস কমিশনের। তো নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড, লুক ওভার, লুক ডাউন, লুক থ্রু, লুক ইনটু। সঠিক উত্তর কি হবে? দেখো, লুক ওভার মানে হচ্ছে কোনো কিছুকে ওভারঅল মানে পর্যবেক্ষণ করা। লুক ওভার করা মানে পর্যবেক্ষণ না। লুক ওভার মানে হচ্ছে মানে এড়িয়ে যাওয়া, কোনো কিছু না দেখে এড়িয়ে যাওয়া। আচ্ছা, লুক থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে দেখা, কোনো কিছুর মানে কোনো মাধ্যমের মধ্য দিয়ে দেখা। লুক ইনটু মানে হচ্ছে কোনো বিষয়কে গভীরভাবে পর্যবেক্ষণ করা। তো যেটা হবে সেটা হচ্ছে লুক ডাউন। কেন? এখানে কি আছে? আপন। এই লুক ডাউন আপন মানে কি? ঘৃণা করা, ঘৃণা করা। তো কি করতে বলছে এখানে? নেভার লুক ডাউন আপন দ্য মার্জিনালাইজড, অর্থাৎ কখনোই দরিদ্র বা পিছিয়ে পড়া মানুষদেরকে ঘৃণা করতে হয় না। ওকে, যেটা আমরা সঠিক সিনোনিম বলতে পারি হেট, HATE, হেট করা। ওকে, চলো নেক্সটে আসবো। দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ আ ইউজফুল ক্লিউ। যিনি ডিটেকটিভ বা যিনি গোয়েন্দা রয়েছেন, তিনি ফাইনালি কি করছে? হঠাৎ করে, ফাইনালি নয়, সাডেনলি মানে হঠাৎ করে একটা ক্লু পেয়েছেন, মানে কোনো কিছুর একটা ইঙ্গিত পেয়েছেন। তো গিভিন, সাডেনলি গিভিন, সাডেনলি কেম অ্যাক্রস, সাডেনলি ফিল আপ, নাকি সাডেনলি ফিল ডাউন? সঠিক উত্তর কি হবে? মানে আচমকাই যখন কোনো কিছু পাওয়া হয়, আচমকাই কোনো কিছু পাওয়া মানে অপ্রত্যাশিতভাবে, অপ্রত্যাশিতভাবে কোনো কিছু পাওয়া, তাই না? আচমকাই কোনো কিছু পাওয়া। তো সেটা হচ্ছে কেম অ্যাক্রস। মনে করো তুমি যাচ্ছ রাস্তা দিয়ে, হঠাৎ করে তোমার অনেক পুরনো কোনো বন্ধু বা অনেক পুরনো কোনো বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। তো সেখানে আমরা কেম অ্যাক্রস বলতে পারি, যে আচমকাই কোনো কিছু সম্মুখীন হয়ে যাওয়া। তো ডিটেকটিভও কিন্তু এখানে আচমকাই সম্মুখীন হয়েছে। এবার এখানে দেখো, গেভ ইন মানে হচ্ছে কি কোনো কিছুকে পরিত্যাগ করা, ফিল আপ মানে কোনো কিছু পরিপূর্ণ করা, ফেল ডাউন মানে হচ্ছে কোনোখান থেকে পতিত হওয়া, ঠিক আছে? তো এখানে দ্য ডিটেকটিভ সাডেনলি কেম অ্যাক্রস আ ইউজফুল ক্লু। নেক্সট আসবো পরের কোয়েশ্চেন। কল আপ। কল আপ মানে কি? এটা প্রিলিমস 2018 কোয়েশ্চেন, 2018 প্রিলিমস 2018 পিএসসি, ঠিক আছে? কল আপ মানে কি? রিকালেক্ট, অ্যান্টিসিপেট, বিফ্রেন্ড, নাকি ইনভাইট? দেখো, কল আপ, রিকালেক্ট মানে কি? রিকালেক্ট মানে হচ্ছে মনে করা, রিমেম্বার, রিকালেক্ট। অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেশন, তাই কি না? মানে কি? যেটা হচ্ছে আগে থেকে পূর্বে অনুমান করা বা পূর্বানুমান, আগে থেকে অনুমান করা, ঠিক আছে? বিফ্রেন্ড মানে কি? বিফ্রেন্ড মানে হচ্ছে বন্ধুত্ব করা, বন্ধুত্ব করা। ইনভাইট মানে তো আমরা জানি নিমন্ত্রণ করা বা কল ফর। ইনভাইটের হচ্ছে কল ফর হয়, ফ্রেজাল ভার্ব যদি বলি তাহলে কল ফর হবে, ঠিক আছে? তাহলে এখানে আমার সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে মনে করা, কল আপ। তাহলে সেটা হচ্ছে রিকালেক্ট, অপশন নাম্বার এ। কোশ্চেনে ঘুরিয়েও দিতে পারে, যে কোনো একটা বাক্য সেন্টেন্স দিয়ে দিল যে রিকালেক্ট আছে তার মধ্যে, ওটা আন্ডারলাইন করে দিয়ে চারটা তোমাকে কল আপ, কল ফর, কল ইন, কল ডাউন, এরকম করে চারটা তোমাকে ফ্রেজাল ভার্ব দিয়ে দিল। সঠিক উত্তর কোনটা হবে বাঁচতে বললো, তখন সেভাবে করতে হতে পারে। দ্য গার্ল ড্যাশ হার মাদার, দ্য গার্ল ড্যাশ হার মাদার টেক্স আফটার, কল ইন, পুট অফ, পুট বাই।
অর্থাৎ মেয়েটি তার মায়ের মতো কি সদৃশ, একই রকম দেখতে, ঠিক আছে, একই রকম দেখতে। দেখো পুট বাই মানে হচ্ছে ইয়ে করা, মানে সেভ করা কোনো কিছুকে, সেভিংস বলতে পারি আমরা, মানে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে থাকা। পুট অফ মানে কি, পুট অফ মানে রিমুভ করা। আমরা যখন বলি জামা কাপড় খোলার কথা, সেখানে পুট অফ হতে পারে, টেক অফ হতে পারে, রিমুভ হতে পারে। আবার পুট অফ মানে স্থগিত করাকেও বোঝায়, স্থগিত করা, পোস্টপনকেও বোঝায় পুট অফ মানে, ঠিক আছে। আচ্ছা, কল ইন মানে কি? কল ইন মানে হচ্ছে কাউকে ডেকে পাঠানো। যেমন আমরা কখনো কখনো একটা ওয়ার্ড ইউজ করে থাকি, ফেচ মানে হচ্ছে গিয়ে নিয়ে আসা, ঠিক আছে, গিয়ে নিয়ে আসা। আর এখানে কল ইন হচ্ছে ডেকে পাঠানো কাউকে। ওকে, তাহলে এখানে টেক্স আফটার যেটা আছে, টেক্স আফটার মানে হচ্ছে একই রকম করে দেখা, রিজেম্বলস যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। আমি পাশে লিখে দিচ্ছি, রিজেম্বলস মানে একই রকম, সদৃশ, মানে মেয়েটি তার মায়ের মতো দেখতে হয়েছে, স্বাভাবিক সেরকমই দেখতে হওয়ারই কথা। সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। দ্য টিচার উইল ড্যাশ আ নিউ চ্যাপ্টার টুমরো, মানে শিক্ষক মহাশয় কালকে কি করবেন, নতুন একটা চ্যাপ্টার পড়াবেন, তাই তো। মানে কোন নতুন একটা চ্যাপ্টার তিনি শুরু করবেন, আমরা এইভাবে বলি স্যার কালকে নতুন চ্যাপ্টার পড়াবেন। তাদেরকে টেক ওভার করবেন, টেক আপ, টেক ডাউন, টেক অফ। টেক ওভার মানে হচ্ছে, মনে করো তুমি কোনো একটা কোম্পানি কালকে নিয়ে নিয়েছো, দায়িত্ব গ্রহণ করে নিয়েছো, কন্ট্রোল করছো তুমি, তার মানে টেক ওভার করা সেটা, ঠিক আছে। কন্ট্রোল করা, টেক ওভার হচ্ছে কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা, টেক ওভার। ওকে, টেক ডাউন মানে কি, সেটা আমরা লিখেও ফেলতে পারি, বা কারো অস্ত্র আমরা হাত থেকে নামিয়েও দিতে পারি কারো, ঠিক আছে, মানে কাউকে পরাজিত করা বলতে পারি। আবার টেক ডাউন মানে লিখে রাখাও বলতে পারি, ঠিক আছে। আর টেক অফ মানে হচ্ছে রিমুভ করা, খুলে ফেলা। আগেই বললাম, আগের কোশ্চেন আমরা এটা পেয়েছিলাম টেক অফটাকে। তাহলে টেক আপ মানে কি? টেক আপ মানে হচ্ছে আন্ডারটেক, মানে কোনো কিছুর দায়িত্ব গ্রহণ করা। তাহলে আন্ডারটেক হয়ে যাচ্ছে আমার, অর্থাৎ টিচার আগামীকাল কোনো একটা নতুন চ্যাপ্টারের কি করবেন, দায়িত্ব গ্রহণ করবেন। সো অপশন নাম্বার বি আমার এখানে হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে আসবো নাম্বার 6। There was no dash in the rain. There was no dash in the rain. No let up in the rain. No let in the rain. No let off in the rain. No let go in the rain. সঠিক উত্তর কি হবে? লেট ইট গো আমরা এই কথাটা ব্যবহার করে থাকি না, লেট ইট গো, যেতে দাও, ব্যাপারটাকে যেতে দাও, মানে কি মুক্তি দাও, লেট অফ মানে কি? লেট অফ মানে হচ্ছে মানে চলে যেতে বলা কাউকে, প্রস্থান করতে বলা, বেরিয়ে যেতে বলা। তাহলে প্রস্থান করা, আমি বলে দিচ্ছি, প্রস্থান করতে বলা বা প্রস্থান করা। লেট ইন মানে কি? লেট ইন মানে হচ্ছে লেট অফের ঠিক এটা বিপরীত, মানে প্রবেশের অনুমতি দেওয়া, ঠিক আছে। তাহলে প্রবেশ করতে বলা। তাহলে বাকি থাকলো কি লেট আপ। লেট আপকে আমরা যদি বলি, তাহলে লেট আপ হচ্ছে ডিক্রিজ। লেট আপের একটা সিনোনিম হচ্ছে ডিক্রিজ। ডিক্রিজের অ্যান্টোনিম কি হবে? কি হবে এটার? ইনক্রিজ, তাই না? তাহলে এখানে সঠিক উত্তর কি হচ্ছে আমার? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, লেট আপ। দেয়ার ওয়াজ নো লেট আপ ইন দ্য রেইন, সো দেয়ার ওয়াজ নো ডিক্রিজ ইন দ্য রেইন। ওকে, মানে কমছে না, হ্রাস পাচ্ছে না, সেরকম। In a moment of hurry, the files have been dashed by Hamilton. In a moment of hurry, the files have been dashed by Hamilton. Cast about, cast out, cast up, cast aside. দেখো তাহলে কি বলছি, না মোমেন্ট অফ হারি, তাড়াহুড়োর চোটে ফাইলটা কি হয়েছে, মিস হয়ে গেছে, ঠিক আছে, হ্যামিল্টনের দ্বারা। তো এখানে কাস্ট অ্যাবাউট আছে প্রথমটা। কাস্ট অ্যাবাউট মানে কি? কাস্ট অ্যাবাউট মানে হচ্ছে সন্ধান করা, কোনো কিছুর সন্ধান করা, খুঁজে পাওয়া, মানে খোঁজার চেষ্টা করা। তাহলে সন্ধান করা হলো। কাস্ট আউট হচ্ছে কি, কোনো কিছু বাতিল করা বা রিজেক্ট করা বা বাতিল করা, ঠিক আছে। কাস্ট অ্যাসাইড মানে কি? কাস্ট অ্যাসাইড মানে হচ্ছে কোনো কিছুকে পরিত্যাগ করা। তাহলে থাকছে কি আমার কাস্ট আপ। কাস্ট আপ মানে কি? কাস্ট আপ মানে হচ্ছে থ্রো করা বা নিক্ষেপ করা, টু থ্রো, ঠিক আছে, থ্রো করা। তাহলে ইন আ মোমেন্ট অফ হারি দ্য ফাইলস হ্যাভ বিন কাস্ট আপ, হ্যাভ বিন যেহেতু বলে, তাহলে কাস্ট আপ হয়ে যাবে। এখানে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সটে আসি, দেয়ার ওয়াজ আ ড্যাশ অন দ্য মিডনাইট ট্রেন, মানে মধ্যরাতে যে ট্রেনটা আছে সেখানে কি দেয়ার ওয়াজ আ ড্যাশ অন দ্য মিডনাইট ট্রেন।
there was a hold up on the midnight train, there was a hold in, hold on, hold out. Correct answer কি হবে? There was a dash on the midnight train. হোল্ড আপ মানে কি? হোল্ড আপ মানে হচ্ছে বিলম্বিত হওয়া, দেরি করা, কি করা? ডিলে, তাই তো, কোনো কিছু ডিলে করা। হোল্ড ইন মানে কি? হোল্ড ইন মানে হচ্ছে কোনো কিছুকে ধরে রাখা, দমন করার কথা, মানে রেস্ট্রেইন করা, মানে ধরে রাখা, ঠিক আছে। হোল্ড অন মানে কি? আমরা বলি না হোল্ড অন, হোল্ড অন মানে কি? অপেক্ষা করা, অপেক্ষা করে থাকা, অপেক্ষা। আর হোল্ড আউট মানে কি? হোল্ড আউট মানে হচ্ছে প্রতিশ্রুতি প্রদান করা বা কোনো কিছু অফার করা। অফার বা প্রমিস দুটোকেই কিন্তু হোল্ড আউট দিয়ে বোঝানো হয়ে থাকে। অফারও হতে পারে, আবার প্রমিসও হতে পারে। তাহলে এখানে কারেক্ট আনসারটা নিয়ে নেবো। কারেক্ট আনসার কি আছে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, হোল্ড আপ মানে ডিলে করা। দেয়ার ওয়াজ আ ডিলে অন দ্য মিডনাইট ট্রেন, মানে রাত্রের ট্রেনটা কি করছে? দেরি করে আসছে, ডিলে হচ্ছে। পরের নাম্বারে চলে আসবো। পরের নাম্বারে বলছে আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে। আনটিল, এই যে আনটিল, আনলেস, এগুলো কি? যখন এগুলো কিন্তু নেগেটিভ বোঝাতে ব্যবহার করা হয়। আনটিল মানে হচ্ছে পর্যন্ত, মানে মে পর্যন্ত, মে মাস পর্যন্ত, ঠিক আছে। আই উইল হোল্ড আপ টু মাই জব, আই উইল হোল্ড অন টু মাই জব, আই উইল হোল্ড ইন টু মাই জব, নাকি আই উইল হোল্ড মাই জব। এটা কোথায় এসছে? 2014 পিএসসি WBCS প্রিলিমস 2014। তোমরা কমেন্টে জানিও তোমরা কে কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে তোমাদের সেই পরীক্ষাগুলোরও কিন্তু পিওয়াইকিউ যেগুলো হবে, পার্টিকুলার সেই পরীক্ষা ধরে ধরে পিওয়াইকিউ গুলো কিন্তু প্র্যাকটিস করে দিবে একটা করে সেট নিয়ে, ঠিক আছে, টপিক ধরে ধরে। তোমরা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিও, তাহলে বুঝতে পারবো যে কারা ক্লাসেস গুলো দেখছো। ওকে, আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে। কারেক্ট আনসার কি হবে? দেখো, হোল্ড আপ, হোল্ড আপ মানে বিলম্বিত হওয়া, দেরি করা, আমরা বুঝলাম। হোল্ড অন মানে কি? অপেক্ষা করা, বুঝলাম। হোল্ড ইন মানে কি? হোল্ড ইন মানে সংযত করা বা রেস্ট্রেইন করা, সংযত, ঠিক আছে। শুধু হোল্ড আছে এখানে। তো কারেক্ট আনসার এখানে কি? কারেক্ট আনসার হচ্ছে হোল্ড অন, মানে আমি আমার জবটা মে পর্যন্ত ধরে রাখবো। হোল্ড অন মানে কি? ধরে রাখা, তাই কি না? কি করা? ধরে রাখা। তো আমি অপেক্ষা করব, অপেক্ষায় থাকবো জবটার জন্য। সো অপশন নাম্বার বি। দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ ইজ ইনএফিসিয়েন্সি এনিমোর। বস কিন্তু আর তার ইনএফিসিয়েন্সি মানে হচ্ছে মানে কোনো এমপ্লয়ির মানে কোনো কাজের প্রতি যে অমনোযোগিতা, সেই সমস্ত কিন্তু সহ্য করবে না। তো কি? পুট অফ, পুট আপ উইথ, পুট ডাউন, নাকি পুট অ্যাক্রস? সহ্য করা, ঠিক আছে, সহ্য করা। সহ্য করা হচ্ছে টলারেট করা, টলারেট মানে পুট আপ উইথ। তো অপশন নাম্বার বি এখানে আমার হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বাকিগুলো একটু দেখে নেব। পুট আপ মানে কি? পোস্টপন করা, স্থগিত রাখা। আবার এই পুট আপ মানে কি? পরিত্যাগ করা বোঝাবে। আবার পুট আপ মানে কি? জামা কাপড় খোলার কথা বোঝাবে, ঠিক আছে। পুট ডাউন মানে কি? লিখে রাখা, রাইট ডাউন। পুট ডাউন হচ্ছে রাইট ডাউন। পুট অ্যাক্রস মানে হচ্ছে কমিউনিকেট করা, সংযোগ করা, কমিউনিকেট করা। ওকে, সো এখানে অপশন নাম্বার কি হয়ে যাচ্ছে আমার? অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, পুট আপ উইথ। নাম্বার 11, হিজ ফ্রেন্ড ড্যাশ হিজ ওয়ার্ড মাচ টু হিজ ডেসপেয়ার। হিজ ফ্রেন্ড, ঠিক আছে, হিজ ওয়ার্ড মাচ টু হিজ ডেসপেয়ার। ডেসপেয়ার মানে কি? ডেসপেয়ার মানে হচ্ছে হতাশা, হতাশা, তাই না? তো হিজ ফ্রেন্ড ড্যাশ হিজ ওয়ার্ড মাচ টু হিজ ডেসপেয়ার, ওয়েন্ট ব্যাক অন, ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম, ওয়েন্ট উইথ, নাকি ওয়েন্ট ইন? কারেক্ট আনসারটা কি হবে? দেখো, ওয়েন্ট ব্যাক অন মানে হচ্ছে প্রত্যাহার করা বা উইথড্র, উইথড্র করা বা প্রত্যাহার করা। ওকে, তারপরে কি ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম? ওয়েন্ট অ্যাওয়ে ফ্রমটা কি হবে? ওয়েন্ট অ্যাওয়ে ফ্রমটা হচ্ছে লেফট মানে পরিত্যাগ করা, কোনো কিছু ছেড়ে দেওয়া, ত্যাগ করা। ওয়েন্ট উইথ হচ্ছে কোনো কিছু একমত হওয়া, অ্যাগ্রিড, ঠিক আছে, অ্যাগ্রি করা, তাহলে অ্যাগ্রিড হলো। আর ওয়েন্ট ইন মানে হচ্ছে প্রবেশ করা, মানে এন্টার্ড, মানে গো, গো ইন, তাহলে তাই কি না? গো থেকে তো ওয়েন্ট এসছে, তাহলে প্রবেশ করা। সবগুলো পাস্ট টেন্স আছে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে প্রত্যাহার করা, অপশন নাম্বার এ। হিজ ফ্রেন্ড ওয়েন্ট ব্যাক অন হিজ ওয়ার্ড মাচ টু হিজ ডেসপেয়ার। সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। 2013 পিওয়াইকিউ মানে 2013 পিএসসি এক্সামে এসেছিল এটা, বিসিএস প্রিলিমসে। They laughed down the man means they dash the man. They laughed down the man means they dash the man. কি হবে? Laugh down the man means they dash the man. Confined, laughed with, ridiculed and belittled,
নাকি পানিশড? তারা সেই মানুষটার দিকে তাকিয়ে হাসছে মানে কি করছে? তাকে বিদ্রুপ করছে, এক কথায় বিদ্রুপ করা, তাই কি না? মানে ব্যঙ্গ করা, ব্যঙ্গ করা, তাই তো? তাহলে কনফাইন্ড, কনফাইন্ড মানে কি? কনফাইন্ড মানে হচ্ছে বন্দি করা, বন্দি করা, বন্দি দশা, বন্দি করা। লাফড উইথ মানে কি? লাফড উইথ মানে হচ্ছে ঠাট্টা করা। রিডিকিউলড অ্যান্ড বিলিটলড মানে হচ্ছে বিদ্রুপ করা। আর পানিশড মানে তো শাস্তি দেওয়া, আমরা জানি প্রত্যেকেই। সো সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রিডিকিউলড অ্যান্ড বিলিটলড। ওকে, নাম্বার 13, we should dash for a rainy day, we should put down, we should put into, we should put something by, we should put off, we should dash for a rainy day। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার কি হবে এখানে? we should dash for a rainy day। দেখো, পুট ডাউন মানে হচ্ছে লিখে রাখা, রাইট ডাউন আমি আর বারবার লিখছি না, এর আগে একবার বলে দিয়েছি। পুট ইনটু, পুট ইনটু মানে হচ্ছে ব্যয় করা, স্পেন্ড, খরচ করা, ব্যয় করা, খরচ করা, স্পেন্ড, ঠিক আছে। পুট সামথিং বাই মানে কি? পুট সামথিং বাই হচ্ছে সেভিংস করা, সেভ করা, সেভিংস করা। আর পুট অফ মানে হচ্ছে স্থগিত করা। তাহলে এখানে কি বলছে? উই শুড ড্যাশ ফর আ রেইনি ডে, আমাদেরকে কি করতে হবে? ফর আ রেইনি ডে বলেছে, বৃষ্টির দিন। তাহলে বৃষ্টির দিনের জন্য আমাদেরকে কি করতে হবে? সেভ করতে হবে। সো পুট সামথিং বাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য থিফ ড্যাশ উইথ দ্য অর্নামেন্টস। এই কোয়েশ্চেনটা হচ্ছিল 2011 এর কোয়েশ্চেন। দ্য থিফ ড্যাশ উইথ দ্য অর্নামেন্টস মেড অ্যাওয়ে, মেড আউট, মেড অফ, মেড আপ। দেখো, মেড অ্যাওয়ে মানে কি? মেড অ্যাওয়ে মানে হচ্ছে হত্যা করা, তাহলে কিলড হয়ে গেল ওটা, যেহেতু পাস্ট টেন্স আছে। তাহলে মেড, মেড আউট মানে কি? কোনো কিছু বোঝা, মানে আন্ডারস্টুড। মেড অফ মানে কি? মেক অফ, মেড অফ মানে কি? পালিয়ে যাওয়া, তাহলে এসকেপড, পালিয়ে যাওয়া। আর মেড আপ মানে মেকআপ মানে কি? ক্ষতিপূরণ করা, ঠিক আছে। তাহলে এটা কি হবে? কম্পেনসেট, কম্পেনসেশন আমরা বলি তো নাকি, সেই কম্পেনসেট করা। তাহলে এই চারটার মধ্যে সঠিক উত্তর কি হবে? এটা তোমাদের হোম টাস্ক থাকলো, কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? কমেন্ট সেকশনে জানাবে। আর কতগুলো কোয়েশ্চেন তোমাদের সঠিক হলো সেটাও জানিও। তোমরা কে কোন এক্সামের প্রিপারেশন নিচ্ছ অবশ্যই জানিও, তাহলে তোমাদেরকে সেই সমস্ত ক্লাসগুলো আস্তে আস্তে এক এক করে আমি কিন্তু সেখানে তোমাদের জন্য অ্যাভেলেবেল করে দেবো। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন, stay connected with RGM Education YouTube channel. Thank you very much.